আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল। 17 বছর পর গত 24-এ 4 আগস্ট এবং 5 আগস্ট আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে নতুন ধারা তৈরি হয়েছে। সেই ধারায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে এই দল পুনর্গঠনের কাজ চলমান, যার ধারাবাহিকতায় আজকে মাগুরা পৌরসভাধীন 4টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে। আপনারা লক্ষ্য করেছেন আমরা জাতীয়তাবাদী দল বিএনপি যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেটার প্রমাণ আজকের এই সমাবেশ বা এই ভোট গ্রহণ পদ্ধতি, যার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ফিরে আসবে। তারই প্র্যাকটিস হিসেবে আজকে জাতীয়তাবাদী দল নিজ দলের ভিতর গণতান্ত্রিক চর্চা করছে, যার ধারাবাহিকতায় আজকে এই পৌরসভার অধীন 4টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে পৌরসভার ওয়ার্ড পর্যায়ের সাধারণ ভোটাররা তাদের সঠিক এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করবে। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করি, যাদের নেতৃত্বে আগামী দিনে জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাগুরা জেলা বিএনপির অধীনস্থ মাগুরা পৌরসভার সর্বমোট 9টি ওয়ার্ডের থেকে 4টি ওয়ার্ডের নেতা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আপনারা দেখেছেন যে অত্যন্ত আনন্দ উৎসব মুখর পরিবেশে এই ভোট গ্রহণ চলছে। নারী পুরুষ সম্মিলিতভাবে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা এখানে সমবেত হয়ে তাদের পছন্দের নেতৃত্ব বেছে নেবার জন্য তারা এখানে ভোট দিচ্ছেন। এমন একটি প্রেক্ষাপটে আজকে ভোটের আমাদের এই দলের ওয়ার্ড পর্যায়ের তৃণমূল পর্যায়ের ভোট অনুষ্ঠিত হচ্ছে। 16 বছর গণতন্ত্রহীন ভোটাধিকার বিহীন একটি পরিবেশ থেকে মানুষের জন আকাঙ্ক্ষা ভোট দেবার যে বাসনা, তারই একটি তারই একটি রূপ আপনারা এখানে দেখবেন। যে মানুষ যে ভোট দেবার জন্য যে ব্যাকুল হয়ে থাকে, সেটা তাদের দলের নেতা নির্বাচন হোক বা জাতীয় নির্বাচন হোক বা স্থানীয় সরকার নির্বাচন হোক, তাদের সেই ভোটাধিকার প্রয়োগের যে অধিকার, তাদের ভোট দিয়ে নেতা নির্বাচন করবার যে ইচ্ছা, তার প্রতিফলন হচ্ছে। এবং আমরা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের যে সকল দাবি ছিল, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, এগুলোর যে আকাঙ্ক্ষা ছিল, তার সাথে তাল মিলিয়ে সেই আকাঙ্ক্ষাকে আমাদের দলীয় কর্মসূচি এবং দলীয় পলিসিতে আমরা ধারণ করে আগামীতে বাংলাদেশের প্রতিটি স্তরে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছতার মাধ্যমে যাতে রাষ্ট্র পরিচালিত হয়, রাজনৈতিক নেতৃত্ব নির্বাচিত হয় এবং অপরাপর সকল ক্ষেত্রে যাতে গণতন্ত্রের চর্চা হয়, তাকে অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। এবং আশা করব আগামী নির্বাচনে সাধারণ মানুষ ঠিক একইভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের ইচ্ছা মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং একটি মানুষের নির্বাচিত, জনগণের নির্বাচিত একটি সরকার বাংলাদেশে অধিষ্ঠিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা জেলা বিএনপির পৌরসভার যে কয়টা ওয়ার্ড রয়েছে তার ভেতর থেকে 2, 3, 4 এবং 9 নং ওয়ার্ডের নির্বাচন হচ্ছে। এখানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক এভাবে কয়েকটি পদ যাতে করে
গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত করা যায়, সেই লক্ষ্যে এখানে সকলে জড়ো হয়েছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং সেই ভোট দেওয়ার জন্যই উৎসুক ভোটাররা এখানে অবস্থান করছে এবং যার যার বুথে যে ভোট প্রয়োগ করছে এবং যারা প্রার্থী রয়েছে তারা চেষ্টা করছে তাদের পক্ষে ভোটারকে নিয়ে আসার জন্য এবং তারা চায় যাতে করে এই ভোটের মাধ্যমে গণতন্ত্র চর্চা করা হোক এবং গণতান্ত্রিক উপায়ে পরবর্তী সরকার যাতে আসে, গণতান্ত্রিক উপায়ে সকলের স্বচ্ছতার ভোটে।